বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই মনে হয় একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা। আমি কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হইতেছে বা যুদ্ধকালীন সিচুয়েশন চলতেছে ওই যুদ্ধের কথা বলতেছি না, বা ইউক্রেন রাশিয়া বা ফিলিস্তিন ইসরায়েলের কথা বলতেছি না। আমি বলতেছি যে আমরা যে বোকাচোদা বাঙালি আছি, বাংলাদেশিরা আছি, আমাদের মধ্যে যে খোঁচাখুচির যুদ্ধ শুরু হয়েছে, আমাদের মধ্যে যে এই অতি উৎসাহের মানে একজন আরেকজনরে নিয়ে কটূক্তি, খোঁচা এবং উস্কানির যে যুদ্ধ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই যুদ্ধের কথা বলতেছি। দেখেন, যুদ্ধ চলতেছে বা যুদ্ধ মতো সিচুয়েশন চলতেছে ভারত পাকিস্তানের মধ্যে, কিন্তু আমাদের দেশে একদল, তারা হচ্ছে ভারতপন্থী, তারা হচ্ছে গিয়ে ভারতের পক্ষে বা পাকিস্তানের বিপক্ষে অনেক লেখালেখি করতেছে। আবার আরেক পক্ষ হচ্ছে গিয়া পাকিস্তানপন্থী, তারা ভারতের বিপক্ষে পাকিস্তানের পক্ষে অনেক লেখালেখি করতেছে। আবার এটাও হচ্ছে যারা ভারতের পক্ষে, তাদেরকে পাকিস্তানের যারা পক্ষে বা পাকিস্তানের যারা সাপোর্ট দিচ্ছে, তারা হচ্ছে ওই পক্ষরে উস্কানি দিয়ে বা খোঁচা দিয়ে লেখালেখি করতেছে। তো যুদ্ধ চলতেছে আমাদের মধ্যে, কিন্তু আমরা এখানে পাকিস্তানের পক্ষ হয়ে একেবারেই জান প্রাণ দিয়ে লেখালেখি করতেছি বা ভারতের পক্ষ হয়ে জান প্রাণ দিয়ে লেখালেখি করতেছি, কিন্তু কেন এই সংঘাতটা হয়েছে ভারতের মধ্যে, বা এই সংঘাতের ফলাফল কি, কোন পক্ষ এই সংঘাত থেকে লাভবান হইতে পারে বা হইতেছে, সেটা আমরা আসলে কেউ খুঁজেও দেখি নাই বা জানার চেষ্টা করতেছি না। আমরা বন্দাবন্দি লাগে গেছি আর কি। তো সেই জায়গা থেকে যদি দেখি যে এই সংঘাতটা বর্তমানে যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সূত্রপাত হইল, এইটাতে লাভবান কে হইতেছে বা লাভবান কে হবে? এটাতে মূলত লাভবান হবে হচ্ছে ভারতের পলিটিশিয়ানরা যারা ক্ষমতায় আছে, আবার পাকিস্তানের পলিটিশিয়ানরা যারা ক্ষমতায় আছে। ভারতীয় জনগণ হবে না, বাংলাদেশের জনগণ তো হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু আমরা কোনোভাবেই ইনভলভ না। আবার পাকিস্তানের জনগণও হবে না, তারা মরবে। সাধারণ জনগণ মরবে। দেখেন, ওই যে ভারতে যে প্রথম যে সন্ত্রাসী হামলা হইল গত মাসের 22 তারিখে, এই ঘটনাটা যখন পাকিস্তানে ভারত হামলা করে ফেলছে, এর আগে মনে হয়েছে যে এটা হইতে পারে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা অথবা পরোক্ষ মদত থাকতে পারে, কিন্তু যখন পাকিস্তানে ভারত হামলা করছে তখন মনে হইলো যে এটা ভারতই করাইছে। হয়তোবা ভারতের যে বর্তমান যে হিন্দুত্ববাদী সরকার আছে, যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা হয়তো প্ল্যান করে এটা করাইছে। কেননা তারা, এই বিজেপি পার্টিটা অত্যন্ত ধূর্ত। 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে 3 ধাপে এই দলটা ক্ষমতায় আসে, এবং তারা ক্ষমতায় থাকার পেছনে এই ধূর্তামিগুলো কাজ করছে। দেখেন, কখন এই কাশ্মীরে হামলার ঘটনাটা ঘটলো, পুরো ভারতে একটা মুসলিম বিরোধী আইন পাশ হয়েছে, ওয়াকফ বিল। এই আইন পাশ হওয়ার ফলে মুসলমানরা রাস্তায় নেমে এই আইনের বিপক্ষে আন্দোলন করতেছিল। এই অবস্থাতে ভারতের কাশ্মীরে এমন একটা হামলা হলো, যে হামলাতে বলা হচ্ছে যে হিন্দুদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে, গুলি করা হয়েছে। মানে এটা একটা হিন্দু মুসলিম কনফ্লিক্ট লাগানোর চেষ্টা করা হয়েছে প্রথমত। এক, পরবর্তীতে এই হামলা হওয়ার পরে মুসলমানরা পরবর্তীতে আন্দোলন থেকে সরে যেতে বাধ্য হয়েছে, কেননা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগার মতো সিচুয়েশন। তখন তো অধিকার নিয়ে কথা বলার সুযোগ নাই। তো ওয়াকফ বিলটা নেওয়ার পর আর কথা বলার মতো সুযোগ থাকবে না, যদিও এটা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে, হয়তো বা ওইটা চলমান থাকবে আর কি। ওই বিলটা হয়তো বা পাশ হয়ে আইনে রূপান্তরিত হয়ে যাবে। তো এক হচ্ছে এই বিজেপি সরকার তার যেই পাশকৃত বিল, সেটাকে সে স্টেট ফরওয়ার্ড রাখছে একটা ইস্যুকে কেন্দ্র করে। আরেকটা বিষয় হচ্ছে ভারতীয় এই যে বিজেপি সরকার, এই যে জনতা পার্টি নরেন্দ্র মোদীর, এই পার্টি যেহেতু এখন রুলিং অবস্থাতে আছে, দায়িত্বে আছে, তো অনেক কারণে ভারতে চাপের মধ্যে ছিল, এবং সেখানে কংগ্রেসও খুব মানে শক্তভাবেই হচ্ছে এই বিজেপি সরকারের বিরোধিতা করতেছিল। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কংগ্রেস না চাইলেও এখন বিজেপিকে সমর্থন দিতে হইতেছে। কেননা কংগ্রেস হয়তো বুঝতেছে যে এই ঘটনার পুরোপুরি বেনিফিট যাচ্ছে হচ্ছে বিজেপির দিকে। কেননা এখন যে হামলা হয়েছে বা হামলা হওয়ার মতো একটা সিচুয়েশন, দেখেন হামলা কিন্তু হয়েছে 22 তারিখে, 22শে এপ্রিল। কিন্তু চাইলে প্রথমে কিন্তু সাথে সাথে ভারত বলছে যে এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত, চাইলে কিন্তু ওই দিনই হামলা করতে পারতো ভারত। তো ভারত একটা সময় নিয়ে জনগণের মধ্যে এটা উস্কাইছে। উস্কায় তারা হচ্ছে জনগণের অন্যান্য যেসব ইস্যু আছে ওগুলো থেকে দূরে ঠেলে দিছে, যে অন্যান্য ভারতে অনেক সমস্যা আছে, বেকার সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, রাজনৈতিক অনেক সমস্যা আছে, দুর্নীতি আছে, এই বিষয়গুলো থেকে মানুষরা দূরে সরাই দিছে। ওই চিন্তাটাই করতে দেয় না, চিন্তা করা দিছে যে পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তানের হামলা করতে হবে, পাকিস্তান ধ্বংস করতে হবে। এক, আবার এই ঘটনাতে পাকিস্তানও লাভবান হয়েছে। পাকিস্তান যখন দেখছে যে না, ভারতীয়রা তো সংঘবদ্ধ, তো
তো এখন দেখাচ্ছে যে পাকিস্তানের যে বর্তমান ক্ষমতাসীন পার্টি আছে মুসলিম লীগ, শাহবাজ শরীফের নেতৃত্বে, ওই মুসলিম লীগও বিভিন্ন কারণে বিভিন্নভাবে দায়িত্বে থাকার পরও চাপে ছিল, রাজনৈতিকভাবে চাপে ছিল। ইমরান খানের মতো একজন বড় রাজনীতিবিদকে জেলে রাখছে, এটা নিয়ে কিছুদিন পর পর বড় আন্দোলন হয়। পাকিস্তান বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিভিন্ন ধরনের চাপে আছে, অর্থনৈতিকভাবে দেশ ভালো করতেছে না, বেকারত্ব টেকারত্ব বাইরে গেছে। তো এইসব বিষয় নিয়ে হচ্ছে গিয়ে পাকিস্তানের সরকারও চাপে ছিল। তো পাকিস্তান সরকার তো দেখলো যে একটা ইস্যুকে কেন্দ্র করে যেহেতু ভারতীয় জনগণ একত্রিত হচ্ছে, তাহলে আমরা তো ইস্যু কেন্দ্র করে আমাদের লোকের একত্রিত করে আমাদের বিভিন্ন ইস্যুকেও তো ঢাকায় ফেলতে পারি। এবং আমি মানে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ইস্যুকে কেন্দ্র করে কখনোই ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় ধরনের কোনো যুদ্ধ হবে না। অতটুকু যুদ্ধ হবে যতটুকু যুদ্ধ রাজনীতিবিদদের প্রয়োজন, যতটুকু যুদ্ধ হইলে তারা লাভবান হইবে, ভারতের রাজনীতিবিদরাও যারা ক্ষমতায় আছে, পাকিস্তানের রাজনীতিবিদরাও। দেখেন, ভারত যে গত পরশু হামলা করছে পাকিস্তানে, ভারত কিন্তু কোনো সামরিক স্থাপনায় হামলা করে নাই। যদি বড় ধরনের যুদ্ধের লক্ষ্য থাকতো বা উদ্দেশ্য থাকতো, সামরিক স্থাপনায় হামলা করতো অথবা কোনো প্রশাসনিক স্থাপনায় হামলা করতো। ভারত হামলা করছে কয়েকটা মসজিদে, এবং মসজিদ অবশ্যই আমাদের ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। কিন্তু মজার বিষয় হচ্ছে ভারত হামলা করছে রাতের 1টা বাজে, আর 1টা বাজে মসজিদে কোনো মানুষ থাকার কথা না, যেহেতু মসজিদ কোনো আবাসিক ভবন না, এখানে মানুষ নামাজ পড়তে যায়, নামাজ পড়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে ভারত হামলা করছে বিভিন্ন মসজিদে, বলা হচ্ছে যে জঙ্গি স্থাপনাটা আপনা বলে করছে। তো ভারতের উদ্দেশ্য হচ্ছে এখানে বড় ধরনের সংঘাতে যাওয়া না, যেই এইভাবে হামলা করছে ওটা দেখে মনে হয়। আবার একইভাবে পাকিস্তান হামলা করছে এর পরবর্তীতে, আর ভারতের হামলায় মারা গেছে বলা হচ্ছে যে প্রায় 31 জনের মতো। আর পাকিস্তান যে হামলা করছে পরবর্তীতে, ভারত হামলা করছিল হচ্ছে সিন্দুর 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 নাম দিয়ে, অপারেশন সিন্দুর। আবার পাকিস্তান হামলা করছে এর প্রত্যুত্তরে অপারেশন সোহাগরাত। মানে অপারেশনগুলোর নাম খুব মজার, একজনের সিন্দুর মানে বিবাহের সময় সিন্দুর দেয় সিন্দুর, আরেকজন করছে সোহাগরাত, মানে খুবই মজার। তো সোহাগরাত পাকিস্তান যে হামলা করছে, ওই হামলায় 15 জন মারা গেছে, এবং পাকিস্তানও কোনো বড় সামরিক স্থাপনায় হামলা করে না, বড় সামরিক মানে সামরিক স্থাপনায় বা কোনো প্রশাসনিক স্থাপনায় হামলা করে না, আবাসিক ভবনে হামলা করছে। এই হামলায় 15 জন মারা গেছে। তারা হামলা করছে যে একটা তো মানে হামলা করছে এক প্রতিপক্ষ, এখানে যদি ফাইট ব্যাক না দিলে জনগণ বলবে তোমরা অক্ষম, তোমরা কি করছো, কিছুই করতে পারো না, তো ওইটা করছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই গত 15-20 দিন ধরে এটা নিয়ে খুব চাপা উত্তেজনা চলতেছে, বাংলাদেশের মানুষ খুবই অতি উৎসাহী, কেউ পাকিস্তানের পক্ষে, কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধে যাইতে চায়, যুদ্ধ করতে চায়, হেল্প করতে চায়, কেউ ভারতের পক্ষ হয়ে যাইতে চায়। কিন্তু যুদ্ধটা যাদের মধ্যে, যুদ্ধটা যেই বিষয়ে, এখানে তাদের উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন। এটা সম্পূর্ণ পলিটিশিয়ানরা এটা করছে, ভারতীয় পলিটিশিয়ানরা চেষ্টা করছে যে তাদের হচ্ছে ন্যারেটিভটা এখানে মানুষের মধ্যে ঢুকাই দেওয়া, অন্যান্য সমস্যা থেকে মানুষ যেন চিন্তা ভাবনা না করতে পারে সরায় আনার জন্য পাকিস্তানও এটা কিছুটা সুবিধা নিচ্ছে। যদিও ভারত এখানে জোরপূর্বক করছে, কেননা পাকিস্তান প্রথমেই বলছে যে যে হামলা হয়েছে পুলওয়ামাতে, এই হামলার সাথে তারা জড়িত না, এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তারা এটাকে প্রমাণ করতে চায়। কিন্তু ভারত সেটা মাইনা নেয় নাই, কারণ ভারত জানে যে আসলেই এখানে পাকিস্তান সম্পৃক্ত না, এটা ভারতেরই একটা পরিকল্পনা, যেন ওই ওয়াকফ বিল সহ আরো বিভিন্ন ইস্যু আছে সেগুলো ঢাকা পড়ে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা নাচানাচির কোনো প্রশ্ন আসে না। আমরা বলতে পারি যে এটা যৌক্তিক অযৌক্তিক, কিন্তু একজন এটার পক্ষ নিয়ে এই সেই। আর আমাদের এখন যে সময় যাচ্ছে, এটা হচ্ছে তথ্যযুদ্ধ। তথ্যযুদ্ধ মানে কি, এখানে সঠিক তথ্য পাওয়াটাই টাফ বিষয়। এক কথা ভারত বলতেছে এক কথা, পাকিস্তান বলতেছে এক কথা, আর আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন তথ্য নিয়ে আমরা আবার নাচানাচি করতেছি বিভিন্ন ভাবে। কিন্তু ইস্যু অত বড়ও না, আবার অত ছোটও না, আবার আমরা যেরকম দেখতেছি তেমনও না। আমরা মুসলিম দেশ হিসেবে অনেকে ভারতের পাকিস্তানের সমর্থন করতেছে, আবার অনেকে বিভিন্ন কারণে দেখা গেছে যে বিতর্কিত একটা রোল আছে বাংলাদেশের সাথে পাকিস্তানের 1971 সালের আগে বা ওই সময়, তো সেই জন্য অনেকে আবার ভারতের পক্ষ কথা বলতেছে। তো বিষয়গুলো এরকম, কিন্তু আমাদের নাচানাচি করার মতো যৌক্তিক কোনো কারণই নেই। এই যুদ্ধে হয়তোবা লাভবান হবে ভারতের পলিটিশিয়ানরা, হয়তোবা পাকিস্তানের পলিটিশিয়ানরা, কিন্তু মরবে ভারতের সাধারণ জনগণ, মরবে পাকিস্তানের সাধারণ জনগণ, আর বাংলাদেশের মানুষ ফুদাই ফাও ফাও নাচানাচি করবে, আর কিছুই না।